আমার অবস্থা কি দেখেন, জ্যাকেট কি হয়েছে। আপনারা কবে বুঝবেন কৃষকের ব্যথা? আপনারা কবে শুনবেন কৃষকের কথা? দুপাশে যে শস্য ক্ষেত আছে, দোনো পাশেই তুমুল ভাবে আবাদি জমি প্রস্তুত করার চেষ্টা চলছে। আমরা এই পাশটা যদি দেখাই, হ্যাঁ, যে পাশেও দেখা যাচ্ছে এখানে প্রতিটা শস্য ক্ষেতেই এখন ইরি ধানের যেহেতু মৌসুম, এখন ইরি ধান চাষ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। জমি প্রস্তুত হচ্ছে, জমি আগাছা পরিষ্কার হচ্ছে। এখন এই আগাছাগুলো পোড়ানোর মাধ্যমে বিনষ্ট করা হচ্ছে। তো আমরা যদি এই পাশটা একটু আমরা নেমে দেখাবো, ওই যে দেখা যাচ্ছে একজন চাচা, উনি ওনার আবাদি যে ক্ষেত ক্ষেত আগাছা পরিষ্কারের কাজ করতেছেন। তো আমরা একটু তার কাছে গিয়ে কথা বলবো যে ওনারা কি যে আগাছা যেভাবে পরিষ্কার করছেন বা বিনষ্ট করছেন, ওনারা কি আগাছা পরিষ্কারের জন্য সরকারি ভাবে বা কোনো এনজিও দিক থেকে কোনো সহযোগিতা পেয়েছে কিনা, কোনো ওষুধ পেয়েছে কিনা, পাচ্ছে কিনা। আইল সংক্রান্ত বিষয়ে সবচেয়ে বেশি কৃষকদের মধ্যে দ্বন্দ্ব হয়ে থাকে। একজনের জমিনের আইল আরেকজন কেটে ফেলে, একজন আইল কমায় ফেলে। আপনারা আইল তো বুঝেন নাকি? তো কৃষকদের প্রতি আমার আহ্বান থাকবে, যার যতটুকু জমি ততটুকু জমির মধ্যে থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, বিরোধ থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন। শুকুর আলী ব্যাপারী, ধান খেলছি, যে পাঠানোর মুদ্রা কাজ করি। এখন তো আধুনিক যুগ, বিভিন্ন মেডিসিনের মাধ্যমে হয় কাজ হচ্ছে না। কাজের দোকানে নিবার তিবা জলিয়া গেছে, কুড়িয়া গেছে, বাচ্চা উঠেছে। আপনারা যারা যে কৃষকদের নিয়ে যে বাংলাদেশ সরকারের অনেক প্রজেক্ট হচ্ছে, আপনারা কি সরকারি ভাবে কোনো সহযোগিতা পান? পান না? আপনাদের কাছে মাঠ পর্যায়ে মানে এখন পর্যন্ত কোনো অধিদপ্তর থেকে কেউ আসেনি না, সহযোগিতা? আমাকে বড় ব্লক, ব্লকের এই পার্সেন্ট ছাড় দেয়, এই ছাড় কৃষকের পায় না। কৃষক পায় না, মানে কৃষক বঞ্চিত হচ্ছে। কৃষক বন্ধু তো ম্যানেজার পায়। তো বিষয়টা হচ্ছে যে আমরা দীর্ঘদিন যাবত কিন্তু আমরা দেখতেছি যে কৃষক ফসল ফলাচ্ছে, কিন্তু ন্যায্য যে মূল্য কৃষক কিন্তু পাচ্ছে না। ঠিক আছে, যেমন ফাইভ করতেন খন্ডের সময় দানা বানাইয়া করে বেঁচে কিনে টাকা দিতে, ধান দাইলে আয়া খারায় মানে কৃষক ভালো নেই। হ্যাঁ, মানে কৃষক ভালো নেই। ঠিক আছে কৃষক, প্রিয় দেশবাসী, আমরা এই মুরব্বীরও কথা শুনলাম। আপনাদের আবারও বলবো, এই শীতের মধ্যে দেখুন কতটা কষ্ট করে এই ঠান্ডা মাটির মধ্যে ঠান্ডা পরিবেশে তারা কাজ করে যাচ্ছেন। কিন্তু এত কষ্ট সাধন করার পরেও যখন তারা ঘরে ঘরে ফসল, তাহার মাল আমনে ডাকিস, কি সুন্দর আমার ডাকি। দেখেন কাকার কথা আরেকবার একটু শুনেন। আমার অবস্থা কি দেখেন, জ্যাকেট কি হয়েছে। মুরব্বী চাচার ভাষ্য হচ্ছে যে দেখেন, এই যে আমি পরে আসছি, আমার পোশাকটা ঠিক আছে, কিন্তু উনি যে পোশাকটা পরছে পোশাকটা ঠিক নেই। ঠিক আছে, নোংরা হয়ে আছে। কেন নোংরা হয়ে আছে? এই ফসল ফলাইতে গিয়ে নোংরা হয়ে কাজ আছে। করিয়া আপনারা আপনারা কবে বুঝবেন কৃষকের ব্যথা? আপনারা কবে শুনবেন কৃষকের কথা? আজকে যে কৃষক, শীত নাই, বৃষ্টি নাই, রোদ নাই, হ্যাঁ, এবং কি ঝড় নাই, বাদল নাই, সমস্ত কঠিন এবং সহজ পরিবেশকে মোকাবেলা করে তারা যেভাবে ফসল ফলান, তারা একবার কি তাদেরকে খোঁজ নিয়েছেন? ঠিক আছে, তারা কেমন আছে? হ্যাঁ, আজকে তারা ফসল ফলান বলেই আমরা দুমুঠো খেতে পারি। ঠিক আছে, আমরা দুমুঠো খেতে পারি। আর আমরা বর্তমান সময়ে দেখবেন যে যেখানে যাচ্ছি, বাজারে যাচ্ছি বা দোকানে যাচ্ছি, আমরা দেশি পণ্য খুঁজছি। দেশি চাল কোনটা, দেশি ডিম কোনটা, দেশি হাঁস, দেশি, হ্যাঁ, মুরগির মাংস, আমরা সবকিছু দেশি খুঁজি। ঠিক আছে, একেবারে অর্গানিক খুঁজি। কিন্তু যারা এই অর্গানিক প্রোডাক্ট উৎপাদন করে, আমরা একটা বারও কি ভাবি তারা কেমন আছে, তারা কেমন থাকে? এই যে মুরগি চাচার ভাষ্য, ঠিক আছে, যে তার পরনের পোশাক দেখেন। হুম, তার পরনের পোশাক কেন ভালো নেই? কারণ সে যে ফসল ফলাচ্ছে, সেই ফসলের ন্যায্য মূল্য সে পাচ্ছে না। ঠিক টাকা, তাই তো? তো ধান জিগায় খন্ডের সময়
তো আমি বাংলাদেশ সরকারের দিকে আকুল আবেদন রাখছি যে প্লিজ আমাদের এই দেশের কৃষককে বাঁচানোর জন্য আপনারা যথেষ্ট ভূমিকা রাখবেন এবং এদেশে কৃষককে যথেষ্ট সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবেন। এবং যারা থার্ড পার্টি আছেন তাদের বলবো আপনারা দালালি ছেড়ে দিবেন এবং দালালি ছেড়ে দিয়ে কৃষক যেন দুবেলা দুমুঠো শান্তিতে পরিবার নিয়ে খেতে পারেন এবং তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারেন, সেদিকে লক্ষ্য রাখবেন। ধন্যবাদ।